শিয়ার ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে পাইলাম যে কি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা মাকামি ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা পাইলাম? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা হাজরা আলাইহিস সালামের এই কাজটাকে আল্লাহ তাআলা এত পছন্দিত করেছেন, এই কাজটা করা হাজী সাহেবের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন 158 নম্বর আয়াত 158 নম্বর আয়াত সূরা বাকারা 2 নম্বর পারা হিফজুল কোরআন 3 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ তাআলা সাফা এবং মারওয়াকে আল্লাহ তাআলা ইসলামের জন্য একটা নির্দেশন করে দিয়েছেন। এই সাফা এবং মারওয়া যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা যেন প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ করা, দৌড়াদৌড়ি করা কোনো গুনার কাজ নয়, এটা হলো সওয়াবের কাজ। আর সওয়াবের কাজ যদি করে আল্লাহ তাআলা কি করেন? আরও বেশি সওয়াবকে বাড়িয়ে দেন। এই জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আপনি আমি কি শিক্ষা পাইলাম? যে সাফা এবং মারওয়া, এই সাফা এবং মারওয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 চক্কর দিয়েছিলেন, পানির জন্য পান নাই, কিন্তু আল্লাহ তাআলা এত পছন্দিত করেছেন। এই পছন্দ করে হাজী সাহেবরা হজ করতে যান, ওইখানের মধ্যে যদি 7 চক্কর দেওয়া হয়, অর্থাৎ সাফা এবং মারওয়া প্রদক্ষিণ করা হয়, এটা হলো হাজী সাহেবের জন্য সাফা এবং মারওয়া প্রদক্ষিণ করা, এটাকে আল্লাহ তাআলা এত পছন্দিত করেছেন, এটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা পাইলাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা পাইলাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনি আমি শুনেছি, জমজম কূপের ঘটনাও শুনেছি। এই জমজম কূপ, এই মায়ে জমজম পানিকে আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন, এত প্রিয় বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই জমজম পানি তোমাদের মধ্যে যারা নেক নিয়ত নিয়ে খায়, আমি আল্লাহ কি করি? তাদের মনের আশা বাসনা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। জমজম পানির এত মূল্য করে দিয়েছে। তাহলে সারসংক্ষেপ ঘটনা থেকে 3টি শিক্ষা পাইলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা পাইলাম আল্লাহ তাআলা মহব্বত করে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা পাইলাম কি? আল্লাহ তাআলা মায়া এবং পছন্দিত করে ওই হাজী সাহেবরা সাফা এবং মারওয়া চক্কর দেন, দৌড়াদৌড়ি করেন, এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে পাইলাম কি? যে পানি যদি খাই, জমজম কূপের পানির বর্ণনা কত জমা দিয়েছিলাম, কতটুকু ভিটামিন, কতটুকু কি, কেমনে কি, কতটুকু মর্যাদা দিয়েছি। আজ বলতেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে পাইলাম আল্লাহর নবী ফরমান, এই জমজম কূপের পানি যেই ব্যক্তি যেই নিয়তে খাবে, আল্লাহ তাআলা তার নিয়তকে, তার মকসুদকে পূরণ করে দিয়েছে। যাই হোক ঘটনা